পেয়ারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিছু দায়িত্ব দিয়ে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা এই পৃথিবীতে এসেছি প্রতিনিধিত্ব করবার জন্য। আমরা আল্লাহর খলিফা। প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব আছে, সেখান থেকে দায়িত্ব পালন করতে হবে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে তার গোলামি করবার জন্য পাঠিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে, তার ইবাদতের জন্য। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শ্রেষ্ঠ গোলাম, শ্রেষ্ঠ বান্দা, সবচেয়ে ভাগ্যবান যে আমরা ওয়ারিস সূত্রে মুসলমান হতে পেরেছি। বাপ মুসলমান, আমরা মুসলমান। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কোন বান্দাকেই আপনার দোজখে দিবে না, কিন্তু বান্দা তার নিজ কর্মের জন্য, নিজ আমলের জন্য, পাপের জন্য দোজখে যাবে। অন্য কারো পাপ কারো মাথায় আল্লাহ তুলেও দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন ন্যায় বিচারক, উত্তম বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ নিজে বলছে, আমি কি তোমাদের জন্য উত্তম বিচারক নহি? আমরা অনেক সময় দেখি আমাদের দেশে যদি কেউ মারা যায়, জানাজার ফিল্ডে আমরা যখন হাজির করি, অনেক রকম বক্তব্য দেই ওই মায়াতের পক্ষে। নামাজ পড়লেও দেই, না পড়লেও দেই, ভালো থাকলেও দেই, না থাকলে দেই, সবাই তখন মায়াতকে ভালো বলি। এটা আঞ্চলিক একটা রেওয়াজ হিসাবে হোক, সামাজিক রেওয়াজ হিসাবে হোক, আমরা বলি ভালো। কিন্তু আসলে আমরা যতই ভালো বলি, ভালো যদি উনি না করে, তাহলে সেই ভালো বলাই কি কাজ হবে? ভালো করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার গোলামি করবার জন্য। এই জন্য যে আমরা আল্লাহর বন্দেগী করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহকে খুশি করে এই ক্ষণস্থায়ী দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটা খুবই স্বল্প সংকীর্ণ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং আখিরাতটাই বিরাট এবং বড়। আখিরাতটা কত বড়? আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতটা শুরু হবে, শেষ হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনার নবীজি, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসমান পর্যন্ত যদি সরিষা দেওয়া হয়, সরিষা চেনেন তো? এই সরিষা যদি এভাবে দিতে 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 গাদি দিতে দিতে যদি আসমান পরিমাণ হয়ে যায়, তামাম পৃথিবী পরিপূর্ণ যদি করে দেওয়া হয়, একটা কবুতরকে যদি বলা হয় একটা করে সরিষা খাবে, 70 বছর পর দ্বিতীয়টা খাবে, আবার 70 বছর পর তৃতীয়টা খাবে, এইভাবে খেতে খেতে পৃথিবী ভরা সরিষা ফুরে যাবে, তবে আখিরাতের দিনটা ফুরাবে না। আল্লাহু আকবার। এমন একটা জীবন, এমন একটা দিন সামনে রয়েছেন সোনার ভাইয়েরা। মসজিদ আপনারা করেছেন নামাজের জন্য। মসজিদ কি কোনো অন্য কোনো কাজে আমরা করি? মসজিদের ভিতরে নামাজ পড়বেন, মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন, মসজিদের ভিতরে কোরআনের তাফসীর করবেন, হাদিস পড়বেন, মসজিদে ভালো কথা বলবেন, মানুষকে দ্বীনি শিক্ষা দেবেন। এই জন্য সূরা তাওবার 18 নম্বর আয়াতটা একটু পড়ে দেখবেন। ইয়া ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত। আল্লাহু আকবার। মসজিদ আবাদ হবে, তারাই আবাদ করবে যারা ঈমানদার। মসজিদে কি করবে? আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে, পরকালকে যারা বিশ্বাস করবে এবং যারা নামাজ আদায় করবে, এরাই মসজিদের আবাদ করবে, এরাই মসজিদের কমিটিতে থাকবে। মসজিদের সভাপতি যদি বেনামাজি হয়, সেটা কি মানানসই হয়? অনেক জায়গা ছিল ভাইজান আমার, আমি এই যে পাশে একটা জায়গা আছে, ভিতরে ওয়াজ করতে গেছিলাম, এক মসজিদের সভাপতি সে কাছে বসে গেল, টুপি নাই, মাথায় গামছা বাঁধা। আমি বললাম আপনি কে? এ বললো আমি সভাপতি।
আপনি সভাপতির অবস্থায় যদি এটা হয়, আপনার মসজিদের মুসল্লির অবস্থা কি? মাথায় গামছা টুপিটা নাই, মুখে দাড়ি নাই, আপনি মসজিদের সভাপতি? বলে হ্যাঁ। বললাম তওবা করো, মসজিদের সভাপতির মুখে দাড়ি নাই, মাথায় জালসার দিনের টুপি নাই, তাহলে জালসা ছাড়া আপনার কি অবস্থা হয়? আমি এর বাইরে বললাম না। তওবা করুন, নামাজ পড়ুন। ও একজন বলল হুজুর সভাপতি নামাজ পড়ে না। বাহ, সুন্দর সভাপতি বানাইছে। এরকম কিন্তু কিছুদিন গেছে এরকম আমাদের দেশে, ওরা জোর করে সভাপতি হয়েছে। কথা ঠিক না ঠিক? গতকাল চালাবেন জোর করে, আর ক্ষমতা রইল না জোর করে। জোর করে ভালো স্বাস্থ্য চান, মসজিদের সভাপতি জোর করে হইতে চান, আপনি মসজিদের সভাপতি বানায় না। ওই হাই স্কুলের সভাপতি চুরি চামারি করে খান গা, যা করে অভ্যেস তাই করেন গা, এবার মসজিদে মারকাট করতে আইছেন। এরকম কিন্তু সভাপতি কিছু কিছু জায়গায় ছিল। অবশ্য আপনাদের এলাকার অনেক ভালো, আর ধরে এটা অনেক ভালো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের মাঠে দেখবেন এক শ্রেণীর মানুষ, নাম কি হচ্ছে মুসলমান, দোজখের ভিতরে হাবুডুবু খাচ্ছেন। আল্লাহ মালায়েকাদের জিজ্ঞাসা করবেন, মালায়েকা দেখো তো আমার বান্দাগুলো দুনিয়ার বুকে তো কুরবানি দিত। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন নামাজ নাই, রোজা নাই, কুরবানি দেয় বড় বড়। এই জাতীয় মুসলমান তারা দুদকে কেন আল্লাহ তো জানে, তারপরে ওদেরকে একটু জিজ্ঞাসা করো আল্লাহর ভাষায়, মা সালাকাকুম ফি সাকার, এই কি হলো তোমরা আজকে দোজখের মধ্যে কেন? এবার দোজখের ভিতর থেকে কথা বলতেছে, কারণ দোজখীরা মারা যাবে না, জান্নাতীরাও মারা যাবে না। আল্লাহ যাদেরকে দোজখের ভিতরে দিবেন, অতল গহ্বরে দোজখের ভিতরে দিবেন, ওই দোজখীরাও মারা যাবে না। ওরা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহু আকবার। দোজখের ভিতরে থেকে বলবে আল্লাহ আমরা নামাজ পড়তাম না, আযান শুনতাম, সব কিছু শুনতাম, ওই গ্রামের সমাজে মসজিদ ছিল না, আমাদের জায়গা ছিল, আমরা নামাজ পড়তাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কোনোদিন নামাজ পড়তাম না, এই কারণেই আজকে আমরা দোজখের ভিতরে এসেছি। কথাটা দোজখে দেওয়া যুক্ত আছে কিনা কোন? নামাজ হলো আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত। আপনি যত যাই করুন, নামাজ ছাড়া আপনার জন্য কোনো মুক্তি হবে না। কেননা আল্লাহর কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল ব্যবহার থেকে মানুষকে বিরত রাখে। কেউ কেউ বলে ভাই নামাজ পড়ো, বলে না নামাজ পড়বো না। নামাজ না পড়লেও ওই আব্দুল মালিকের চাই ভালো আছে, ও নামাজ পড়ে কি করবে? আরে বাবা, কত ধরনের ইমানদার নামাজ না পড়েও ভালো আছে। এর চাইতে আর বড় শয়তান আল্লাহর জমিনে আছে, যে নামাজ না পড়ে পড়তেছে, যে আমি যে নামাজ পড়ে তার চেয়ে আমার মন ইমান ভালো। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ওর মন ইমান এমন, যেমন একটি ঘটনায় পড়েছিলাম যে একজন মানুষ মানত করলো, ছেলে অসুস্থ হয়, বলল আল্লাহ আমার ছেলেকে যদি ভালো করো, ছেলের পায়খানা আমি খাবো। স্বামী আসলো, স্বামীকে বলল ছেলে তো ভালো হলো, তুমি তো বাইরে ছিলা, আমি একটা মানত করেছিলাম, ছেলের বড় ডায়রিয়া হয়েছিল, ছেলের জন্য মানত করে ছেলে ভালো হলে পায়খানা খাও, কিন্তু বলেছিলাম তো আবেগে মা হিসাবে, এখন তো খাওয়া যায় না, কি করা যায়? এখান থেকে ফেরতের কোনো বাঁচার কোনো নিয়ম কানুন আছে কিনা? পাশে একজন বড় মৌলানা জরুল ইসলাম খান আছে, ওর কাছ থেকে একটা ফতোয়া নিয়ে এসো তো। চলে গেছে স্বামী, মানত করলে স্ত্রী, বিবাদ হলো স্বামী। যাই বলছে হুজুর স্ত্রী তো মানত করছে যে ছেলে অসুস্থ, ভালো হলে পায়খানা খাবো, এখন তো সে বলতেছে কি করে খাই, ছেলের যদি আবার বিপদ হয়। এ বলছে বড় অন্যায় করেছে, এরকম মানত করলে কেন? রোজা রাখবে, বললে ছেলে ভালো হলে রোজা রাখবে, আমল করে তো অভ্যাস নাই, এই জন্যই তো এই একটু দায় সারা কাজ করেছিলাম। তাহলে কি বলে যাও
পাক্কা বেনামাজি কি তোমাদের সমাজে আছে? বলে হ্যাঁ পাক্কা, মানে পশ্চিম দিকে পড়ে গেলেও পড়ে না, ঘুরে যায় অন্যদিকে। এরকম কিছু লোক আছে না নাই? কোনোদিন নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না। কিছু মডার্ন মুসল্লি হয়েছে, সপ্তাহে একদিন শুক্রবারে নামাজ পড়ে, আছে না নাই? সেও শুক্রবারে নামাজ পড়ে, ডানি বা ইমাম যখন সালাম ফেরে তখন ঝাইরে দৌড়, আর কোনো নামাজ তারা নাই। হুজুর বলল বাঁচার উপায় আছে। কি? তোমার ওই বেনামাজির বাড়ি দাওয়াত চায় নিতে হবে, আর হাত ধোবে বাড়িতে এসে। বেনামাজি খুঁজেছে একজনে, ওই যে বের করছে, বলে হ্যাঁ আমার তো নামাজ পড়ে না, ভাই তোমার বাড়ি আমার একটু দাওয়াত দাও। কে রে ভাই, তুমি দাওয়াত চায় খাওয়া ধরলে? বলে দাও না ভাই, বিপদে পড়ছি। কি বিপদ? বলে সেটা পরে বলবো, দাও তোমাকে দাওয়াত দিলে এক তো খাও। দাওয়াত দিয়ে খাওয়াইছে, তা খাওয়ার পর বলে হাত ধাও। এ বলছে না, হাত বাড়িতে ধুতে হবে, এখানে না। বাড়িতে এসে আল্লাহর কি কুদরত, বাড়িতে এসে হাত ধোয়ার সময় থেকে হাতে খালি নোংরা, পায়খানা লাগে গেছে। ও তখনই বললো যে পায়খানাই তো খাওয়াইলো, তার মানে বেনামাজির বাড়ি খাইলেন তো, আল্লাহ আমার এরকমই খাওয়াইলো। নাউযুবিল্লাহ মিন যালিক। তার মানে বেনামাজি কিন্তু শুকুর কুকুর। রাসূলুল্লাহর ভাষা অনুযায়ী নামাজিদের ব্যাপারে যে হুঁশিয়ার আছে, ভয়ঙ্কর হুঁশিয়ার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, খবরদার নামাজ বাদ দিবেন না, নামাজ বন্ধ করবেন না। এই দুনিয়া আপনার জন্য চিরস্থায়ী নয়, আমার জন্য চিরস্থায়ী নয়। তবে এই দুনিয়ার পরবর্তী জীবনটাই আখিরাতের জীবন। তবে আখিরাতের ফসল যদি আপনি সংগ্রহ করতে চান, তাহলে দুনিয়া থেকেই সংগ্রহ করতে হবে, নাকি মরার পরে করবেন? আর দুনিয়াও মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। যেরকম মাঠে যখন আপনার আষাঢ় শ্রাবণে যখন বৃষ্টি হয়, জমিটা জাত করেন, সুন্দর করেন, ধানের চারা রোপণ করেন, কার্তিক অঘ্রাণ মাসে ধান সুন্দর ধান হয়ে যায়, ওই ধানগুলো আপনি কেটে বাড়িতে ওঠান। অনুরূপ এই দুনিয়ার জীবনে আখিরাতের ফসল আপনাকে তৈরি করতে হবে, আমলনামা তৈরি করতে হবে, আমলনামায় আপনাকে নেক আমল সংগ্রহ করতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দারে খবরদার, নামাজ যারা ছেড়ে দিয়েছো তারা বড় মহা গুনাহগার, মহা কবিরা। তাই আজকে যারা জাহান্নামে এসেছো, তোমরা নামাজ না পড়ার জন্য জাহান্নামে এসেছো, আর কি অপরাধ করেছো? এইবার তারা বলবে, কলো লাম নাকুনু তিমুল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ, আমাদের আরেকটা অপরাধ আছে। আমরা কি করতাম? আমরা জীবনে কোনো অসহায়কে খাবার দেই নাই। মিসকিন, তাদের কিছু ছিল না, অভাব অনটন দরিদ্র, এই মানুষগুলিকে কোনোদিন আমরা খাবার দিতাম না, চাইলেও দিতাম না, ইচ্ছা করেও দিতাম না। এটাও আমাদের দ্বিতীয় অপরাধ। বলে আর কোন অপরাধ? এবার বলো। এরপরে তারা বললো, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। আল্লাহু আকবার। হে বান্দারা, আর কোন অপরাধ করছে? বলে আল্লাহ তাআলা, আমরা যখন 5 জন 6 জন 3 জন এক জায়গায় বসতাম, বসেই ওই গ্রামের যে ভালো মানুষটা, নামাজি, পরহেজগার, দিনদার, আল্লাহর দ্বীনের পথে চলে, দ্বীনের কথা বলে, দ্বীনি সংগ্রাম করে, ওই মানুষটার সমালোচনা করাই আমাদের কাজ ছিল। এটা আমরা অন্যায় করেছি, এই জন্য আজকে আমরা জাহান্নামে। জোরে কান নাউযুবিল্লাহ। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে না নাই? এক জায়গায় বসলেই যে ভালো মানুষ না, ও ভালো হতে পারে কিন্তু ও অন্যায় করে। ও নামাজ পড়ে কি করবে? ও দ্বীন ইসলাম করে কি করবে? ও ইসলামী দল করে কি করবে? ও কোরআন পড়ে কি করবে? এই তো সাইজ তাহলে শুরু হয়ে গেল। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। আল্লাহ বলছে, ইমানদারেরা, তোমরা বেঁচে থাকো খারাপ ধারণা থেকে। অনুমান করে কাউকে খারাপ বলো না, এটা তোমাদের জন্য বড় গুনাহ হবে। আর তোমরা কি করো না? ওয়ালা ইয়াগতাম বা'দুকুম বা'দান আইহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাইন কারিহিতুম। খবরদার, খবরদার,
একে অপরের তোমরা সমালোচনা করো না, গীবত করো না। গীবত কি কমেশ্বরপুর হয়? কিছু কিছু হয়। স্ত্রী করে স্বামীর গীবত, স্বামী করে স্ত্রীর গীবত, এরকমও কিন্তু আছে, আছে না নাই? তিনজন মেয়ে লোক যখন দেখবেন এক জায়গা বসে, ওরা দেখবেন শুরু করে দিয়েছে একে অপরের গীবত করতে 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 করতে। এবার বলতেছে, বুড়ে কার কথা বলবো, আমার রহিমের আব্বা কিন্তু এইরকম ঠিক মতো সোনু দেয় না, কাপড় দেয় না, শাড়ি দেয় না, খাটতে 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 আমার জীবনটা মাটি হয়ে গেল রে। এবার স্বামীর শুরু করে দিল গীবত করা। এরকম আছে না? না ওরে সর্বনাশা, তোমার সংসারে খাটতে খাটতে জীবন একদম মাটি হয়ে গেল, কিছুই পেলাম না, কিছুই পেলাম না। এরকম কিন্তু কিছু মা বোনদের আছে, কথা ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, আমি মা বোনদেরকে বলবো, সোনার বোনের আমার, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামীকে ইজ্জত দিয়ে কথা বলবেন, স্বামীর সাথে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলবেন না। ওরে সর্বনাশ কোন কি বলে, আমার পরিবারে আমার স্ত্রী প্রধান, ওর কাছে শুনি মেলে আমাকে কাজ করতে হয়। আছে না নাই? জোরে কথা বলো তো, দূরের কথা। এরকম আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামী হলো সোহাগিনী। স্বামীর যারা সেবা করবেন, যত্ন করবেন, করতে করতে ওই মা বোনদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হবে। ওই মায়ের প্রতি আল্লাহ রাস্তা জান্নাতের সহজ করে দিবেন। ওই মায়ের প্রতি আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। যিনি নামাজ পড়ে স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে, যিনি নামাজ পড়ে স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে। আমার নবীজি মিরাজ থেকে যখন দুনিয়ায় আসলেন, আসার পর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নিসা, হে নারীরা তোমরা শুনে রাখো, আমি দেখে আসলাম মিরাজে গিয়ে অধিকাংশ মেয়েরা দোজখী। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফু বলতেছেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি দান খয়রাত করি, আমি যুদ্ধের সৈনিকদের সহযোগিতা করি। বেটারে আমি কি হবে, আমার কি হবে? নারীরা কেন তোকে বেশি দেখে আসলে? আল্লাহ নবী বলে, ফুফু মা আপনি শুনে রাখেন, 2টি কারণে দেখলাম নারীরা তোকে। কয়টা কারণ? 2টি কারণ। 1 নম্বর কারণ হলো, অধিকাংশ নারী হলো স্বামীর জন্য অকৃতজ্ঞ, অর্থাৎ যত কিছুই করে শেষ সময় বলে কিছুই করলাম না, কিছুই করলাম না, অকৃতজ্ঞ অকৃতজ্ঞ। এবার 2 নম্বর কি গো বলো? বলে 2 নম্বর হলো, পুরুষের তুলনায় নারীর বুদ্ধি অর্ধেক। এই জন্য আমার রাসূল বলছেন, খবরদার খবরদার, ওই পাকাহারকে তোমরা সোজা করতে যেও না। কারণ প্রত্যেকটা নারীকে আল্লাহ তাআলা পুরুষের বাম পাশের কামানের বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে। এই জন্য বাঁকা হাড় সোজা করতে যাবেন না। বাঁকা জিনিস সোজা করতে গেলে পট করে ভেঙে যেতে পারে। এই জন্য শুধু ত্যাগ স্বীকার করবেন, ক্ষমাটা বেশি করবেন, ক্ষমাটা বেশি করবেন। কারণ ওরা হলো অর্ধেক বুদ্ধি। একটা বিজ্ঞানীরা বলেছেন, পুরুষের মাথার মগজ আর নারীর মাথার মগজ যদি ওজন করা হয়, পুরুষের মগজের চায় নারীর মগজের চেয়ে পুরুষের মগজ দ্বিগুণ বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ। তারপরে আমার দেশের কিন্তু প্রধানমন্ত্রী হয় মহিলা। কথা ঠিক না বেঠিক? আমেরিকা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারার দেশ আমেরিকা। গত 5 নভেম্বর নির্বাচন হলো, 250 না 235 বছর রেকর্ড। ওরা মেয়েরকে ভোট দেয় না, দিলেও ওই রকম দেয় না যাতে জীবনে প্রেসিডেন্ট না হতে পারে। কথা ঠিক না বেঠিক? অনেক ঢোল ঢগর এটা ওটা শোনা যায় ঠিক, কিন্তু কাজের সময় বলে, থাম, তোরা যে নারী, দোপায়া নারী, এটা আমাদের জানা আছে, কারণ নেতৃত্ব পুরুষই দিবে। আর আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষের নারীর নেতৃত্ব করবে পুরুষ। সুবহানাল্লাহ। সূরা নিসার ভিতরে আছে। আর আমরা দিছি ঘুরে ঘুরিয়ে দিছি। কথা ঠিক না বেঠিক? আমরা অফিসে নারী, ডিসি নারী, এডিসি নারী, শিক্ষক নারী, মুহাদ্দিস নারী এখন হইতে যাচ্ছে। এরপরে মাস্টার নারী, মেম্বার নারী। কথা ঠিক না বেঠিক? চেয়ারম্যান নারী। সব জায়গায় ক্ষমতা মহিলা দেন, অসুবিধা নাই। ভাত আপনাদেরই রান্না করা লাগবে না আর কয়েকদিন পর। অবস্থা এরকম। আমরা ছোটবেলায় মাহমুদপুর মাদ্রাসায় পড়েছি, তখন দেখেছি যে মহিলা শিক্ষক মাদ্রাসায় থাকতো না। আমরা মহিলা শিক্ষক মানে আশ্চর্য জিনিস মনে করতাম। হঠাৎ একজন মহিলার চাকরি, সর্বনাশ, মেয়ে লোক মানুষও শিক্ষক হয়, এটা তো জানা নাই। আর এখন মহিলা 40% শহরে, আপনার মফস্বল এলাকা হলো 20%। কথা ঠিক না বেঠিক? যারা চাকরি বাকরি করেন তারা জানেন।
তবে হ্যাঁ, মা বোনেরা চাকরি করেন, আমি চাকরি নিষেধ করছি না, কিন্তু চাকরির একটু পর্দা পুশিদা নিয়ে, একটু ভাষাটা সুন্দর করে, নিজের চেহারা আব্রুকে একটু ঢেকে নিয়ে আপনি চাকরি করেন আর আল্লাহর ইবাদত করেন, ভাইদেরকে সহযোগিতা করেন, ভাইরা আপনাদের সহযোগিতা করবে। কারণ ইসলামে বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, পোশাক এটা আমার একটা জামা জুব্বা, এটা যদি একটা হাতা ছোট হয় একটা হাতা বড় হয়, এটাকে গায়ে দিতে ভালো লাগবে? আর আমি তো গায়ে দিতে চাবো না, এটা দৌড় দিন নাকের উপর মেরে দেয়, বেটা কি জামা বানাইলা, একটা হাতা হলো 18 ইঞ্চি আর একটা হলো 25 ইঞ্চি, 5 ইঞ্চি 7 ইঞ্চি বেশি, এই জামা তো সেট হলো না। কারো কারো স্ত্রী এরকম হাতা ছোট বড় আছে, সেট হয় না, বুড়ো হয়ে যায় তাও সেট হয় না, শেষে 3টে ছেলে পেলের মা হওয়ার পরে টুক করে চলে গেছে, গেছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন, এই জামার পিছনে কারণ একটাই, সেটা হলো ক্ষুধাবিতের অভাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে, ইমানদারেরা তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো আর আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো এবং অকুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সঙ্গে উঠা বসা করো। হাদিস শরীফ এসেছেন, আমার রাসূলুল্লাহ বলেছেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ মানুষের সঙ্গে চললে আপনার ক্ষতি হবে না, কোনো না কোনো লাভ হবে। অসৎ মানুষের সঙ্গে চললে আপনার কোনো না কোনো ক্ষতি হবেই হবে। রাসূলুল্লাহ বলেছেন, সৎ মানুষ হলো এমন আতরের দোকানদারের মতো। আপনি যদি আতরের দোকানে যান, আতর আপনি কিনতে গেলেন কিন্তু পকেটে বাজেট কম, আতরের দোকানদারকে বললেন, আমার নবী বলেছেন, দোকানদার ভাই এটা কি গোলে লাইলা, এটা কি গোলে জান্নাত, এটা কি দরবার, এটা কি গণফুল, এটা নাম শুনতে শুনতে একটা একটা করে দিতে দিতে এর সমস্ত গা দিয়ে মোমো বাসনা হয়ে গেল। বলে ভাই বাজেট নাই, চলে গেলাম, চলে গেলা কিন্তু শরীরে আতরের গন্ধ হয়ে গেল। যদি তুমি ভালো মানুষের কাছে বসো, ওঠো, চলাফেরা করো, আমার নবী বলছেন তুমি আস্তে আস্তে পরিবর্তন হবা। একক তো পড়তে পড়তে 2 অক্ত মৌলানা আব্দুল মালিকের সঙ্গে উঠা বসা করলেন। বেড়াতে বেড়াতে বেলা সূর্য ডোবার কাছে গেল। ভাই চলো নামাজ পড়ি। নামাজ তো অভ্যাস নাই ভাই, চলো তো আজকে মাগরিব নামাজ পড়ি। আজকে মাগরিব পড়লো, কালকে এশা পড়লো, পরশু দিন জোহর পড়লো। পড়তে পড়তে 2-3 করতে করতে বলে, ভাই আব্দুল মালিক, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজই পড়বো। আপনার সাথে থেকে থেকে নামাজের প্রতি মহব্বত হয়ে গেল। যেমন আতরের দোকানে যাওয়ার কারণে আপনার শরীরটা সুগন্ধ হয়ে গেল। ও মুসলমান, রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি অসৎ মানুষের সঙ্গে ওঠা বসা করেন, যিনি সন্ত্রাসী করে, চাঁদাবাজ করে, যিনি মানুষের সঙ্গে আপনার খারাপ আচরণ করে, যিনি নারী কেলেঙ্কারি করে, যিনি জিনা ব্যভিচারী করে, চুরি করে, ডাকাতি করে, এমন মানুষের সঙ্গে যদি আপনি উঠা বসা করেন, আমার নবীজি বলেছেন, ওই লোকটার উদাহরণ দিয়েছে কামারের সঙ্গে। আপনি দাগ বানাবেন, কোরাল বানাবেন, খুন্তা বানাবেন, চলে গেলেন আপনি কামারের দোকানে সুন্দর একটা জামা গায়ে দিয়া, ভাই কামার আব্দুর রহমান, আমার দাটা কি তৈরি হয়েছে? বলে ভাই বসেন, এই তো একটু পানি করব, একটু পোড়াইয়া একটু বাড়ি মারবো, কি তারপরে আপনাকে দিয়া দেব। এবার কামারের দোকানে আপনি বসলেন, কার্বন ডাই অক্সাইড যুক্ত ধোঁয়া বের হলো, মাঝে মাঝে অগ্নির ফুলিঙ্গ উড়ে এসে সাদা জামার উপর পড়লো, হঠাৎ করে টুস করে উড়ে এসে জামাটা ফুটো করে দিল। ও মুসলমান, আমার নবী বলেছেন, তুমি ভালো কাজে গিয়েছো কামারের দোকানে, ওখানে ধোঁয়ায় তোমার অক্সিজেনের কষ্ট হতে পারে, ওখানে তোমার আগুনের স্ফুলিঙ্গ এসে তোমার জামা ফুটো করে দিতে পারে, কোনো না কোনো ক্ষতি তোমার হতে পারে, অথবা ময়লা আবর্জনা জামার উপর আসতে পারে। অনুরূপ খারাপ মানুষের সঙ্গে যদি চলাফেরা করো, তাহলে তোমার কোনো না কোনো ক্ষতি হতে। রাসূল ঠিক বলেছেন না বেঠিক বলেছেন? সোনার ভাইরা, এবার আসুন আমি বিজ্ঞানের সঙ্গে উদাহরণ দেই। আল্লাহ কেন বললেন তোমরা আল্লাহকে ভয় করো? তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আর অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ, তোমরা ভালো মানুষের সঙ্গে লেগে যাও, ভালো হয়ে যাবে।
কলম চেনেন তো, আমের কলম, বড়ুর কলম, লিচুর কলম আছে না? চলে গেছে পাগল নার্সারির মালিক, পাবনা টার্মিনাল ময়লা গাড়ি, পাগল আঁটি করায়। পাগলকে বলে, পাগল রে আঁটি আছে কিনা? বলে হ্যাঁ, এই দেখো আঁটি করায়া, আমের আঁটি। তার উপর গাদি মারি শুয়ে আছে। কয় টাকা? 1 টাকা পিস। বলে ব্যবসা ভালোই পাইছ। শহরের মানুষ আম খাইয়া বক্সের ভিতরে ফেলে দেয়, ড্রেনের ভিতরে ফেলে দেয়। সেই আঁটিগুলো পৌরসভার গাড়ি করে আবার ময়লা গাড়ি টার্মিনাল ফেলে দেয়। পাগলরা আঁটি করায়, নার্সারির মালিক আঁটি করাই করে নিয়ে আসে এরকম একটা জমি। কিসের আবাদ করব? চারার আবাদ করব। এবার হজালে জমি জাত করার পর আতালকে আতাল, আতালকে আতাল আটি রোপণ করেছেন। 1-2 মাসের ভিতরে চারা বের হয়ে গেল, 6 মাসের ভিতরে 2 ফুট 3 ফুট হয়ে গেল। হয় কিনা কোন? এইবার নার্সারির মালিক আব্দুল মতিন চলে এসেছে, দেখতেছেন আমের চারাগুলো 2 ফুট 3 ফুট করে হয়েছেন। এবার বলতেছেন আমের চারারা তোরা শোন, তোর কাছে ওয়াজ করবো। সারারা বলতেছে আমরা বনজ, আমরা হলাম বনজ, আমরা হলাম গাছপালা। হে নার্সারির মালিক, আমরা তোর কোনো ওয়াজ শুনবো না, বুঝবো না। বলে শুনতেই হবে। বলে কি? বলে তোরে 1 আতাল বানাবো গোপালভোগ, একটা বানাবো 1 আতাল বানাবো রূপালী, আর 1 আতাল বানাবো খিসিয়ে, আর 1 আতাল বানাবো এইভাবে অন্য একটা। ওরা বলে পাগল, আমার জাতের ঠিক নাই, লোক আমার দেন দেন খায়া ফেলে দিয়েছে। ওরা আবার টার্মিনালে ফেলাইছে, আবার পাগল ঘুরে তোমার কাছে পাঠাইছে। যা আমরা কেউ খাটাইছি, কেউ বোনরা, কেউ যাওনি, আমাদের কোনো বংশের এখন ঠিক নাই। বলে তোদের বংশ পরিচয় তৈরি করবার জন্য আমি ভালোর সঙ্গে তোদের কলম লাগায়া দেব। বলে কেমন করে লাগায় দিবা দাও তো? বলে এই যে সাকর, এই যে কুশি, এগুলো হলো খিসির কুশি, এগুলো হলো আম্রপালির কুশি, এগুলো হলো আপনার ফজলের কুশি। বলে বলো কি? বলে এইবার তোমার মাথাটা কেটে দিলাম, আর খিসির কুশি লাগা পলিথিন দিয়ে বেঁধে দিলাম। বলে এখন তোরা সবাই খিসিয়ে, তোরা রস টান, আর মাথায় আছে খুশি খিসিয়ে, রস টানতে 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 বড় হয়। খাটাইছে বলে রসটা নিয়ে কি করলাম? মাথায় আছে খিসির কুশি। কিছুদিন পর বড় হয়ে গেল, ডালপালা হয়ে গেল, ফাল্গুন মাস শেষ গেল, মুকুল বের হলো, গুটি হলো। কেরে খাটাসি বলে জাত তো পরিবর্তন হয়ে গেল আমার জীবনে। এবার মধুর রসে আম তৈরি হয়ে গেল। ওই আম দুধের ভিতরে দিলে দুধ নষ্ট হলো না। এই তো জীবন যেরকম খাটাসির পরিবর্তন হয়ে খিসির রসাল আমে পরিণত হলো। আপনি যদি অনুরূপ ভালো মানুষের সঙ্গে জীবনটা কলম লাগায় দেন, ওঠা বসা করেন, আপনার জীবন পরিবর্তন হইয়া এরকম রসাল আম যা প্রত্যেক মানুষের কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সমাজের কাছে গ্রহণযোগ্য, শিক্ষিত ব্যক্তির কাছে গ্রহণযোগ্য, স্ত্রীর কাছে গ্রহণযোগ্য, সন্তানের কাছে গ্রহণযোগ্য। এইভাবে করতে 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 আমার আল্লাহ তাআলা বলে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে তুমি আওয়াবিল সুন্নাত পড়া শুরু করলে, তুমি আওয়াবিল সুন্নাত পড়তে পড়তে তাহাজ্জুদ পড়া শুরু করলে, তুমি রমজান মাসে রোজা রাখতে রাখতে তুমি নফল রোজা রাখা শুরু করে দিলে, তুমি নামাজ পড়তে পড়তে মসজিদে জামাতে তুমি নবীর সঙ্গে স্বপ্নে জামাতে নামাজ পড়লে। হে আব্দুল্লাহ, আমি তোকে বন্ধু বানাইলাম, আমি তোকে জান্নাতি বলে ঠিক করে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে সূরা মরিয়মের ভিতরে বলেছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সুবহান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দারা, আমি যেই জান্নাত তৈরি করেছি, এই জান্নাত আমি কেবল মুত্তাকিদের জন্য তৈরি করেছি, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে অন্যায় অপকর্ম করে না, চুরি করে না, ডাকাতি করে না, সদা সর্বদা সত্য বলে পরহেজগার অবলম্বন করে, এমন মানুষদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি। তারা হলো মুত্তাকি। যেরকম সুবহানাল্লাহ, মুত্তাকি হও, তাকওয়াবান হলেই তুমি মুত্তাকি হবা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য শর্ত আছে বাবা। আমার আল্লাহ তাআলা বলেছেন সূরা
ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? উযকুর রাব্বাকা কাসীরা ওয়া সাব্বিহ বিল আশি ওয়াল আবকার। তুমি কি করো? বেশি করে আল্লাহর স্মরণ করো এবং বেশি করে তাসবিহ পাঠ করো সকাল এবং সন্ধ্যায়। তার মানে 24 আওয়ার তুমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহর স্মরণ মানে শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার ভিতরে সীমাবদ্ধ নয়। আল্লাহর স্মরণ হলো রাস্তাতে হাঁটবেন, চোখ নিমুগামি করবেন, বড়দের সালাম দেবেন, ছোটদের সালাম দেবেন এবং মেয়ে লোক দেখলে মাথাটা একটু নিচে করবেন। চাষাবাদ যখন করতে যাবেন আল্লাহর স্মরণ করে ওই জায়গায় আপনি চাষাবাদ করবেন। পরের জমি যেন আমার জমির ভিতরে না আসে, পরের জমি যেন আমার জমির ভিতরে না আসে, নাঙলটা যেন কস করে আলীর কাছে না ধরা হয়, আইল যেন বেশি কুপাকুপি না করা হয়। বাবা, এত সম্পদ বেড়ে গেল, খালি কেন তোমরা আইল কোপাও, আইল কোপাও, আইল কোপাও আর যাই করো, 1 ইঞ্চি মাটি, 1 বিঘা মাটি যদি জোর করে দখল করে খাও, আমার রাসূলুল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে সমুদ্র পর্যন্ত খোদাই করে যত মাটি হবে আল্লাহ বলবে, বান্দারে ওই যে রহিমের জমি তুমি জোর করে 1 বিঘা তুমি দখল করে খেয়েছো, 1 হাত দখল করে খেয়েছো, 10 ইঞ্চি দখল করে খেয়েছো, নামাজ পড়েছো, নামাজ কবুল হয়নি, পরের জমি দখল করে খেয়েছিলে, আজকে খোদাই করে সমস্ত মাটি, তোমার মাটির প্রতি এত মায়া এত মমতা ছিল, সব মাটি পিঠের উপর চাপায় দিব, আজকে টানো হাসরের মাটি বহন করে জাহান্নামে চলে যাও। সেদিন কি করবেন? আইল ঠেলালারা। তবে আইল ঠেলা কমার্সের উপর আছে কিনা আমার জানা নাই। আইল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে। ছোটবেলা মাঠে যাইতাম, দেখতাম আলের উপর দিয়ে মোষ রাখতো কিনা, কথা ঠিক না? এত বড় আইল ছিল, এত চোর আইল ছিল, কি চাচামি কথা ঠিক না? ঠিক, এত চোর আইল ছিল। আজকে আইল 2 পাশ থেকে কাটতে আইল বিদায় নিয়ে দুনিয়ার থেকে চলে গেল। আইল বলে গেল, হে মানুষেরা, আমাকে তুলে দাও, মানে তোরা জাহান্নামে যাবে। আজকে আইল খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা ঠিক না? ঠিক। দুধের ভিতরে দুধ দহন করে দুধের ভিতরে পানি মেশায়, আইনের সর্বনাশ। বাছুর বড় হয়ে যায়, দুধ 10 লিটারই থাকে, দুধ কমে না। কিছু ঘোষ আছে কিনা বলেন? নামাজ যতই পড়েন, দুধে যদি ভেজাল ঢোকান নামাজ আপনার কবুল হবে না। আইল ঠেলে যদি ধান উৎপাদন করেন নামাজ কবুল হবে না বাবা। এই জন্য সোনার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, উযকুর রাব্বাকা কাসীরা ওয়া সাব্বিহ, তোমরা আল্লাহর স্মরণ করো, তাসবিহ পাঠ করো, তোমরা কি করো? বিল আশি ওয়াল আবকার, সকাল সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 আওয়ার আল্লাহর বন্দেগী করো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন কাজটা যদি করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎকর্ম করে, এবং তাদের জন্য আল্লাহ বলেন আমি এমন জান্নাত তোমাদেরকে দেব, এমন জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে দেব, যেই জান্নাতুল ফিরদাউসের তলদেশটা প্রভাবান থাকবে। সূর্যের কোন আলহামদুলিল্লাহ। আমল করি, মরে যাব, এতে কোনো সন্দেহ না। কারা কারা মরবেন না? মরবেন তো? মালাকুল মউত তো আসবে আমাদের প্রত্যেকের কাছে। যত জোরে জওয়ান হও, বীর হও, যাই হও, মৃত্যু কাউকে ছাড় দেবে না। তাহলে আল্লাহ তাআলা বলেছেন সূরা ইমরানের ভিতরে এটা বললেন, আবার বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা, তোমরা আল্লাহ তাসবিহ পাঠ করো, জিকির করো সকাল সন্ধ্যায়। তার মানে কোন সময় আল্লাহকে তোমরা বলো না। এই জন্য मूसा अलैहिस्सलाम वन अबी हुरैरा रदियल्लाहु ताआला अन्हु قال قال रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन जा'a रजुलुन इला नबी